সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত আছি MRF মিডিয়া। আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন আমি দোতার আবাদক রনি। আজকে আমরা ভাইয়ের চ্যানেলে কাজে আসছি ARF মিডিয়াতে। তো আজকের উপস্থিত আছে হচ্ছে অনেক শিল্পী আসার কথা, যার মধ্যে আমাদের আপনাদের কলিজার টুকরা বিপ্লব ভাই আসে নাই, তবে আমাদের মেয়ে শিল্পীগুলো এসে পৌঁছেছে। তো ফার্স্টে যাচ্ছি নাইমা আপুর কাছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে কোন চ্যানেলে কাজে এসেছেন জানেন? হ্যাঁ জানি, বলেন। ARF মিডিয়া। ARF মিডিয়া, ওই যে ভাইয়ার চ্যানেল। তো সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, কারণ আমরা আজকে নতুন আসছি, তাই না? ভাইয়ার চ্যানেলে আমরা নতুন। আমরা চাই যে আপনারা হচ্ছে আমাদেরকে আর সব চ্যানেলে যেভাবে সাপোর্ট করছেন, চাই যে ARF মিডিয়াতেও এভাবেই সাপোর্ট করেন, যাতে আমরা এই চ্যানেলটা অনেক দূর এগোতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওই পাশে মানিক ভাইসে পরে যাই, তারপর আসতেছে হচ্ছে শোভা আপুর কাছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? দাঁড়ালে একটু রয়েছে কথা, কারণ আমার আবার কথা অত তাড়াতাড়ি বুঝিছিল তুই তুই কেবা আসু আজকে পাড়ায় বাড়াস না লো, আজ তোকারে দেখতে আইছি। তো কেমন আছেন সেটাকে বলেন দর্শকদের। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে কি খেয়েছেন? আজকে সকালে পুরি খাবো, মানে পুরি আর রাস্তায় তো দেখলাম রে ভাই, আমান তামান একটা পাউরুটি 2 সেকেন্ড সময় লাগলো না। মানে ঘটনা হয়েছে কি, মানে আমরা আজকে খেয়ে আসছি আমি আর নাইমা। এখন মানে ভাইয়া বলতেছে যে কিছু নাস্তা পানি করা লাগলে করে নাও। এখন আমি করছি কি যে ভাইয়া আমি তো খাইয়ে আসছি। এখন মানিক ভাই টাইনি দিয়ে যায়, করছে কি এ খাওয়ার মানে সারা যাবে না, খাইছো দেখি কি খাইছো না খাইছো। আমার তো পুরিটা খাওয়াই লাগবে। তো মানে পুরি টুরি নিয়ে আসা হয়েছে, এখন আবার খাবো মেবি। তো যাই হোক, আসলে নাইমাপু যেটা বলো, আসলে অন্যান্য মিডিয়াতে আপনারা আমাদের অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, আসলে যেটা আমাদের ধারণারই বাহির, মানে এত বেশি ভালোবাসা পাচ্ছি। তো আমরা চাই অন্যান্য মিডিয়াতে যেরকম আমাদের সাপোর্ট করেন, ভালোবাসা দেন, এইভাবেই যেন ARF মিডিয়াতে আপনারা সাপোর্ট করবেন। আর নিত্য নতুন গান তো আপনাদের আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করি, অবশ্যই নিত্য নতুন কন্টেন্ট আপনাদের সামনে, ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে ARF মিডিয়া অবশ্যই দিবে। আপনারা কিন্তু এই জন্য যারা যারা এখনও ARF মিডিয়া সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আচ্ছা, তো আজকে কে কে আসার কথা ছিল? আজকে আমি আর নাইমাপু আর বিপ্লবের আসার কথা ছিল। বিপ্লবের একটা সমস্যার কারণে ও আসতে পারেনি। সমস্যা নেই, দুর্ঘটনাটা বলা উচিত দর্শকদের। দুর্ঘটনা হচ্ছে বিপ্লবের হচ্ছে দুলাভাই মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই দোয়া করবেন যেন বিপ্লবের দুলাভাই জান্নাত বাসী হয়। আর হচ্ছে আসলে সবারই তো একদিন মরতে হবে ভাইয়া। আসলে আমি বলি, এখন দুর্ঘটনাটা হঠাৎ করেই হওয়া, তারপর আপনারা দর্শকরা হয়তো ভাবছেন প্রথমে যে বিপ্লবকে কেন নেওয়া হয় না। আসলে নেওয়া হয়েছিল, কিন্তু বিপ্লব ভাইয়ের দুর্ঘটনার কারণে আসতে পারে নাই। সেকেন্ড হচ্ছে ও বেরও হয়েছিল, বিপ্লব রাস্তায় বের হয়েছে, অর্ধেক পথ চলেও আসছে, পরে শুনি আমরা যে ওর দুলাভাই মারা গেছে, পরে ও ব্যাকে চলে গেছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে সেটা কি, আমরা যেতাম কিন্তু এখনো সে ভাইয়া ঢাকাতেই আছে। তো লাশটা ওইখান থেকে আনবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে বিপ্লবের দুলাভাই মারা গেছে আর এরা কিভাবে শুটিং করতেছে। আসলে দর্শক বন্ধুরা, শুটিংটা একজন চ্যানেল মালিকের অনেকগুলো টাকা অপচয় করে একটা শুটিং করা হয়। তো যেহেতু ভিডিও নাই আর যেহেতু আমাদের ওই ভাইয়ার লাশটা এখনো পৌঁছায় নাই, সো আমরা যতক্ষণ পারি এখানে সময়টা দিয়ে যখন চলে আসবে আমাদের পাবনাতে, তখন আমরা সবাই মিলে যাব। তো এই জন্যই বললাম যেন দর্শকরা ভুল না বোঝে। হ্যাঁ, যাতে ভুল না বোঝে। আর সবাই দোয়া করবেন যেন ভাই আসলে অনেক ভালো মনের মানুষ ছিল। তো আমার সাথে দেখা হয়েছে, যাই হোক ওই বিষয়ে এখন কথা না বলে ইমোশনাল না হই। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, আর এটা নিয়ে আমরা জীবন ভালোবাসি। তো আপু, আপনি কি দেখাইছেন সকালে? আমিও খাই নাই। আচ্ছা দাঁড়ান, আপনি করে কাছে আসতেছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। তারপরে একটু মন খারাপ, মানে বিপ্লব আর আমি একসাথে আসতে চাইছিলাম এবং আমাদের বাড়িতে আসছিল, সে আমাকে বাড়িতে নাইবে ডাকিয়ে তারপরে বাজারে আসছি।
আমি বলতেছি দাও স্টার্ট দাও, আমার রফিকুল ভাই ফোন দিছে, ইতিমধ্যে তো আমিও ঢুকে বললাম। ইতিমধ্যে তুমিও দেখছো। এখন শুনি যে মানে কিরম দিন বিপ্লব কাঁপতেছে, বিপ্লব কাঁপতেছে করছে দুলু ভাই এরকম মারা গেছে। পরে বুঝটুস দিয়ে আমি বললাম তাহলে ভাইকে ফোন দিই, রফিকুল ভাই ফোন দিয়ে ক্যান্সেল করে দিই। তো করছে না, ও ভাইয়ের ভিডিও নাই, আমাকে বারবারে বলছে তোমরা যা কাজ করে আসো, তোমরা আসো। আর লাস্ট তো এখনো ঢাকা থেকে আসে নাই। হ্যাঁ, এই জন্যই আমরা যতক্ষণ পরে আমি ঠান্ডা মাথায় বুঝে টুঝো, পরে আমি বলছি তুমি যাও, দেখে আমি কাজটা সারিয়ে আসি। এইভাবে একটু মনটা খারাপ থাকলে একটু মজা টজা হইতো। অবশ্যই, কারণ সবার কলিজার টুকরা বিপ্লব। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের চ্যানেল ওনার রফিকুল ইসলাম ভাইয়ের কাছে। ভাই 3 জন দেখতেছি। আমার একটা ছোট মেয়ে, এটা মেজো মেয়ে, আর একটা মেয়ে আছে, বড় মেয়েটাও অসুস্থ। তো যাই হোক, আমি মানে সত্য কথা বলি, আমি অনেক মানে বিপ্লবের সাথে, সবার সাথে, এবং নাইমা আপু এখানে আছে, এখানে মোটামুটি আমার মিট হয়েছে। আসলে আমার চ্যানেলে এভাবে আমি কাজ করেন নাই। আমার স্বপ্নটা ছিল আমি প্রথমত মানে আমার চ্যানেলে মানে এই টিমটার মধ্যে আমি বিপ্লব আর শুভাকে নিয়ে শুরু করবো। তো মানিক ভাই বললো যে নাইমা আপু যেহেতু আমাদের সঙ্গে কাজ করে, নাইমা আপুকে রাখো। অবশ্যই। তবে আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, নাইমা আপু শুরু করুক। ইনশাল্লাহ আমরা এভাবে শুরু করে এগোতে থাকি। পরবর্তীতে আমরা রিয়া, মনির ভাই, সবাই আরো যারা আছে সবাইকে নিয়ে আমি কাজ করার মানে চিন্তা ভাবনা করছিলাম। কাউসার আমার অত্যন্ত ভালো বাসার মানুষ, একজন জ্যাকি ভাই চ্যানেলে কাজ করেছে, অবশ্যই একসাথে, খুব একটা মানে মজার মানুষ। আর বিপ্লব বিশেষ করে আমাকে দুলা ভাই বলে, এবং অনেক ভালো একটা সম্পর্ক। তো হঠাৎ করে মানে সকালে যখন হচ্ছিল, মানিক ভাই আমাকে বলছে যে ভাইয়া একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? বলছে বিপ্লবের দুলা ভাই মারা গেছে। তো এখন কি করবো বলেন তো? পরে বিপ্লবী নাকি পরে রিটার্ন বলছে যে ভাইয়া যাও না, এখানে যান, কাজ করতে, আমি কোনো সমস্যা হলো থাক। পরে বিপ্লব নাকি বলছে যে ভাইয়া কাজ নাই, কাজ শুরু করে, সমস্যা। ইনশাল্লাহ সে সুবাদে মানে কাজ করছি, কিন্তু তারপরে আমরা সবসময় যেন বিপ্লবকে মিস করি। অবশ্যই। আসলে আমরা পুরো টিমের সবাই কিন্তু বিপ্লবকে মিস করব। কারণ আপনার চ্যানেলে যদি ফার্স্ট টাইমে সবাইকে, আমার শোভা আপুকে এবং নাইমা আপুকে দেখে, মানিক ভাইকে বা আমাকে দেখে, আপনাকে দেখে, কিন্তু যখন বিপ্লব ভাইকে দেখবে না দর্শক, অনেক ভালোবাসার মানুষ আছে যারা অভিমানের ক্ষেত্রে বলবে যে ভাই আপনার চ্যানেলের ভিডিও আমরা দেখবো না। এই জন্য দর্শক বন্ধুরা আপনাদের প্রতি অনুরোধ, আসলে বিপ্লব ভাই আসবে নেক্সট, আমরা খুব অল্প দিনের মধ্যে আবার একটা শিডিউল করব। তো আশা করি আপনারা ভুল বুঝবেন না। তো আপনার বড় মেয়ের নাম কি ভাই? আমার বড় মেয়ে, এটার নামটা বলো তো। আমার নাম মুসমাদ রোনা খাতুন। আচ্ছা, তোমার নাম বলো। এ বাবা না, আব্বু বলো, কও। ফাতেমা। আপনি এখন গান শুরু করবেন। চলে যাচ্ছি, ঠিক আছে ভাই, ভালো থাকেন। এখন চলে যাচ্ছি রনির কাছে। বসে নেই ভাই, দাঁড়ান। বসে রনি ভাই, আপনি কিছু বলেন। আপনি আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা একটু খারাপ হয়ে গেছে। যখন এর আগেও একবার ভাইয়ের কথা শুনছি যে ঢাকাতে আছে, আমাদের হচ্ছে ভাইয়ের নাম যেন কি আপু? ভাইয়ার নাম হচ্ছে সাগর। আমি এর আগে ভাইয়ের সাথে মিট করছিলাম। তো হঠাৎ করে ঘুম থেকে উঠে আসে, মানে রাস্তায় উঠছি, বিপ্লব ভাইয়ের সাথে দেখে, এরকম সময় দুর্ঘটনার খবরটা পাইলাম। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর আপনাদের প্রতি এতটুকু অনুরোধ, সর্বোপরি আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের সকল শিল্পীর জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার সাগর ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন তিনি, বলার মতো কিছু নাই ভাই, আমার এইগুলো বললে আমি খুব ইমোশনাল হই। তার সাথে ফরিদপুর দেখা হইলে মানে অল টাইম কথা বলছে, ভাই কি অবস্থা, আর বলছে ভাই বিপ্লবে বুঝান, এই মেলা রকমের মানে করছে। যাক, আশা রাখি আপনারা বিষয়টা বুঝবেন, যে জন্য আজকের এই ব্লগটা বানানো। আর অবশ্যই সবাই আমাদের ARF মিডিয়ার পাশে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ।